শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকে 4 জন স্পেশাল মা লক্ষ্মী আসছেন, খুবই স্পেশাল। তাদের নিজের কাজ দিয়ে, নিজের জীবনচর্যা দিয়ে। তাদের সঙ্গে আলাপ হলে বুঝবেন কেন বলছি ব্যাপারটা। আগে ডেকে নিই তাদের, প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি। আগে রিঙ্কু, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি রিঙ্কু দে। আমি এসেছি হুগলি জেলার শেওড়াফুলি থেকে। আমি পেশায় একজন মশলা ব্যবসায়ী। মশলার ব্যবসা করে আমি আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি। নাইস, আসবো তোমার মশলার স্টক দেখতে। খুবই বেশ একটা ব্যাপার লাগছে। এখান থেকে আসছি, কাছে আসছি। ঠিক আছে দিদি। মরুনি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি মরুনি বিবি, বেলেডাঙ্গা মুসলিমপাড়া, দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আমার বাড়িতে স্বামী, শ্বশুর, শাশুড়ি, আমার ছেলে মেয়ে থাকে। আমার ছেলে মেয়ে প্রতিবন্ধী। ছেলে মেয়ে দুজনেই প্রতিবন্ধী? শুনবো তোমার গল্প, আরো নিশ্চয়ই শুনবো। দোলনের কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমি দক্ষিণ 24 পরগনার বজবজ থেকে এসেছি। আমার ছোট্ট একটা হ্যান্ডমেড বুটিক আছে, সেই গল্পই তোমার সাথে করতে। হ্যান্ডমেড বুটিক বলতে? এই আমি স্টোন ওয়ার্ক করি, স্টোনের কাজ, বিভিন্ন আঠা দিয়ে বসানোর কাজ করি। আমি নিজেও করি, প্লাস আমার অনেক কারিগর আছে। বাহ, কতজন কারিগর আছে? আমার মিনিমাম এখন 25-26টা কারিগর আছে। তোমার আন্ডারে কাজ করে? হ্যাঁ, 25-26 জন। এই সালোয়ার কামিজ, জামা কাপড়, ড্রেস মেটেরিয়ালের উপরে কাজ করো? বাহ, এসে দেখবো তোমার কাজ নিশ্চয়ই। দেবলা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি দেবলা বৈরাগী। আমি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ থেকে এসেছি। আমি অন্যের পানের বরজে কাজ করি। দেবলা মানে কি? দেবলা মানে জ্যোতি, আলো। আলো, তো তুমি নিজেও বাঁচো আর অন্যদেরও আলো দাও, তাই তো? হ্যাঁ দিদি। বাহ, ওই জন্য হাসিটা দেখো, আলো ছড়ানোর মতো হাসি। নাইস। আমার খেলাটা তোমরা সবাই দেখো? হ্যাঁ দিদি, খুব ভালো লাগে। ভাল লাগে? হ্যাঁ। কি ভাল লাগে দিদি? টাকার খনিটা খুব ভালো লাগে। টাকার খনি ভালো লাগে? খেলাগুলো দেখে মনে হয় না এই আমি হলে অনেক পারতাম। আজকে বুঝবে নিজে হলে কেমন পারো। আজকে পরীক্ষা। 4 মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা, টাকার খনি। আচ্ছা, তোমার কথা আরেকটু শুনি। তুমি মশলার ব্যবসা কবে থেকে শুরু করলে? না, আজকে প্রায় 6 বছর হতে চলেছে। প্রথমে আমার হাজবেন্ড একটা দোকানে কাজ করতো, মুদিখানা হোলসেল দোকানে। ওখানে ও মানে লেখালেখি, ওই সব হিসাবপত্রেরও কাজ করতো। বা কিছু কিছু সময় ওকে মালপত্র দেওয়া নেওয়াও করতে হতো। তারপর যখন আমার প্রেগনেন্সি 4 মাস হবে, তখন আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ হয়। মানে ওর কাশি হচ্ছিল কদিন ধরে, কাশিটা কিছুতেই কমছিল না। দিয়ে তারপর আমরা ডক্টর দেখাই, তারপর ওকে এক্সরে করতে দেয়। তারপর দেখা গেল ওর বুকে জল জমেছে। দিয়ে ওখান থেকে মানে টিবি হয়ে গেছিলো। তখন ওর কাজটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল। দিয়ে সেই সময় মাথায় অনেক চাপ। তখন সেই সময়টা মানে যা হোক করে কাটিয়ে উঠলাম। তারপর আমার মেয়ে যখন 9 মাসের, তখন ও আবার মানে ওর 6 মাস কমপ্লিট হয়ে গেল ট্রিটমেন্টের। আবার ও দোকানেই পুনরায় কাজে লাগলো। কিন্তু ওখানে 12 ঘন্টা ডিউটি করতে হতো। সকাল 9:30টায় গিয়ে রাত্রি 9:30, 10টা হয়ে যেত। এবার ঠিকঠাক খাওয়া না হলে ওর আবার শরীর খারাপ হবে। তো ও ওখানে পেরে উঠছিল না করতে। তারপর আমি বললাম তাহলে ওইভাবে ওর একার ইনকামে, যেহেতু বাচ্চা হয়েছে, তার দুধের একটা খরচা আছে, তাই একা আমাদের সংসারে মানে পেরে উঠছিলাম না আমরা। তো আমি বাড়িতে বসে, যেহেতু মেয়ে ছোট, বাইরে গিয়ে কিছু করতে পারবো না, তাই ঘরে বসে ওদের যে দোকানে এরকম 5 টাকা 10 টাকার এই মশলাগুলো আছে, এলাচ, লবঙ্গ, জিরে, সব গোটা মশলা, ওকে বললাম তুমি কিছু কিছু আমাকে কিনে এনে দাও, আমি ঘরে বসে প্যাকিং করি। তুমি দোকানে, যে ছুটির দিন বৃহস্পতিবার মানে আমাদের শেওড়াফুলির বাজার বন্ধ থাকে, সেদিন দোকানটা বন্ধ থাকতো, কিন্তু রিটেল দোকানগুলো যেগুলো খোলা থাকতো, তো সেইগুলোতে ও গিয়ে গিয়ে বিক্রি করতো। তারপর দেখছি যে এখানে একা একটু চাহিদাটা বাড়ছে, তো আমার একা করা সম্ভব হচ্ছে না। তখন তাহলে তুমি ওই দোকানে বেশি স্যালারিও পায় না, তাহলে এই ব্যবসাটা আমাদের নিজেদেরও হবে। তো একটুখানি আমরা পুঁজি লাগিয়ে তখন এই কাঁচামালগুলো কিনলাম, তো দুজন মিলেই প্যাকিং করে তখন ও সেল করছে এখন। এইভাবেই আমার থেকে এখন ওর দুজনেরই এইটাই কাজ হয়ে গেছে। তোমার হাজবেন্ডও এই কাজ এখন? হ্যাঁ, আমার হাজবেন্ডও পুরোপুরি এটার উপরই এখন আমরা ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই কাজটাই
আমাদের চলছে। ভালো চলছে মোটামুটি ব্যবসা? সংসারটা চলে যাওয়ার মতো, কিন্তু আমাদের যে একটা স্বপ্ন থাকে মধ্যবিত্তদের, সবসময় তো সেটা পূরণ হয় না। তো মানে সংসারটা চলে গিয়ে আমার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে, ওর গান শেখার খুব ইচ্ছে হয়েছে, তো রিসেন্ট ওকে গান শেখার। হ্যাঁ মেয়ে ওই যে এসছে? মেয়ে এসছে, ওরে বাবা। মেয়ে, হাজবেন্ড আর ওইটা শাশুড়ি মা। হ্যালো, হাই বলছে। হাই, তোমার নাম কি গো? অদ্রিকা দে। অদ্রিকা, আচ্ছা তুমি গান শেখো? হ্যাঁ। কি গান শেখো? ও আইরে ছুটে আই, পুজোর গন্ধ এসেছে, ঢ্যামকুড়া করে বাদ্যি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ওরে বাবা রে, দারুণ অদ্রিকা। লাভলি। তো ও গান শিখছে। ও গান শিখছে, এবার হ্যাঁ। ওকে তবলার তালিম নিতে হবে, সেটার একটা টাকা লাগবে। ও তবলা বাজাতে চায়? না, ওর মানে গানের তালে তালে যে তবলাটা নেয় ও বাজাতে চায় না, কিন্তু গান শিখলে তো তবলার তালে গানটা লাগবে, সেটা আরো কিছু। ও সুইমিং শিখবো বলে, বাহ। ক্যারাটে, কিন্তু আমাদের তো সবকিছু সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ। তা আমরা যেগুলো পাইনি, আমরা বাবা মা হিসেবে চাই ওর নিশ্চয়ই। মাধ্যমে আমাদের ইচ্ছেগুলো পূরণ সব বাবা করতে। মারাই তাই চায়। এবং আমার ব্যবসাটা একটুখানি যদি কাঁচামাল বাড়াতে পারি, তো ব্যবসাটা আরেকটু আর্নিংটা বাড়বে, তো তখন আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারবো। সেই জন্য আমি এখানে খেলতে এসেছি। আরে বাস, নাইস। তোমার মশলাগুলো দেখি একটু, চেহারাটা। এই যে কাজু কিশমিশ, এটা 10 টাকার কিশমিশ। করে, আর এগুলো সব গোটা মশলাগুলো 5 টাকার করে। ঈশার গরম মশলা। ঈশা আমার মেয়ে, মানে অদ্রিকা নামটা একটু বড় হয়ে যাচ্ছে, নিকনেম ওর ঈশা, তার জন্য ওর নাম দিয়ে আমরা শুরু করেছি। গরম মশলা, গোটা জিরে, হ্যাঁ, গোলমরিচ, তারপর এখানে এলাচ রয়েছে, এলাচ আর লবঙ্গ, পাঁচফোড়ন, কালো জিরে, আরো অনেক কিছু আছে আমাদের। আর এগুলো কি? এগুলো হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, এগুলো আমরা করি। আচ্ছা, এইগুলোর কি দাম? কাজু কিশমিশগুলো এগুলো 10 টাকার করে 10 টাকার একটা প্যাকেট। হ্যাঁ, আচ্ছা। এবার পাইকারি দোকানে মানে হয়তো আমরা 65 টাকার মধ্যে বা 60 টাকার মধ্যে আমাদের খুব কম লাভ থাকে। মানে আমাদের মোটামুটি আমরা পরিশ্রমটা ধরিই না, যেটুকু দাম মানে যার সেইটুকু নিয়ে, তখন ওই দোকানদাররা আমরা হোলসেল মার্কেটে দিয়ে, এবার ওরা তার হয়তো 2 টাকা দাম দামে লাগিয়ে তারপরে আর যারা রিটেল দোকানে তার 100 টাকায় বিক্রি করবে এটা। কিন্তু এটা করে এখন সংসার? হ্যাঁ, মোটামুটি চলে মানে যাচ্ছে। সংসারটাই চলছে। হ্যাঁ, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, এক জায়গায় করতে হবে টাকাগুলো, ফটাফট এক জায়গায় করো, এক জায়গায় জড়ো করো। জড়ো করো। ওরে বাবারে, ঈশা উত্তেজিত, পড়ে গেছে, সব পড়ে গেছে, উঠছে না। পারছি না। হ্যাঁ, পারছি না। পারবে পারবে, এক জায়গায় সব টাকাগুলো জড়ো করো, নিচে খুন্তিটা ঢোকাও। কাঠটা ফিল করতে পারছো না? হ্যাঁ, নিচ দিয়ে ঢোকাও, একটু ঢোকাও, একটু ঢোকাও। এবার এক ঝটকা মারো। না, পড়ে গেছে। টাকা নেই, আরো নিচ দিয়ে তুলতে হবে, আরো নিচে ঢোকাও খুন্তিটা, নিচে ঢোকাও। এক জায়গায় করতে হবে। হচ্ছে না, টাকা জড়ো করো এক জায়গায়। টাকার নিচে যা যা। এই প্রথম এই রাউন্ডে কোনো স্কোরই হলো না, তাই না? তোমরা রোজ দেখো না এই খেলাটা? রোজ দেখি। 5,000, 7,000, 11,000 অব্দি টাকা তুলে নিয়েছে এই লোকে। আচ্ছা ঠিক আছে, আরো অনেক রাউন্ড আছে, নট টু ওয়ারি। মরুনি, তোমার কথা একটু শুনি। তুমি বললে তোমার 2 সন্তানকে নিয়েই একটু অসুবিধায় আছো। হ্যাঁ, কোনো যখন- কারণ জানা গেছে কেন ওরা এভাবে বিশেষভাবে সক্ষম? ছেলেটা হয়েছে, তারপর দেখছি 5-6 মাস পর থেকে বসতে পারছে না, উল্টোতে পারছে না। তারপরে 1.5 বছর যখন বয়স হলো, ডাক্তারখানায় নিয়ে গেলাম, নিয়ে অনেক করলাম, টেস্ট ফেস্ট করালাম। যেখানেই দেখাচ্ছি বলছে ওকে ফিজিওথেরাপি করতে। ওকে নিয়ে যেতাম কলকাতায়, অনেক জায়গায় দেখি। তারপরে মেয়েটা হয়ে যাওয়ার পর আর
কিছুদিন নিয়ে গেলাম 1 বছরের মতন দুজনকে এদিক করে করে নিয়ে কিন্তু যেতাম। মেয়েরও ওই একই রকমের মেয়েরও symptom একই। দেখলে। আর তারপরে মেয়ের 1 বছর যখন বয়স হলো তারপর থেকে আর নিয়ে যেতে পারি না, যতটা সম্ভব বাড়ি থেকে করাই, ডাক্তারখানায় আর নিয়ে যেতে পারি না। এখন কত বয়স ওদের? ছেলেটার 12 বছর বয়স, মেয়েটার 8 বছর। কিন্তু 12 বছর ধরেই তোমার ছেলের এই সমস্যা, সেটা কিভাবে সমাধান হবে কোনো ডাক্তার দিতে পারলেন না? ঢাকে দেখাচ্ছি, বলছে ফিজিওথেরাপি করা, কিন্তু আমাদের মতন এরকম মধ্যমারি ফ্যামিলি থেকে আমরা তো সেরকম একটা বাড়ি থেকে যদি কাউকে এনে রাখি 250 থেকে 300 টাকা লাগবে, তা দুজনের তো আমার তো সেরকম সামর্থ্য নেই, তো ওই জন্য বাড়ি থেকে যতটা বাড়ি করাই। তোমার স্বামী আছেন, কি করেন উনি? উনি রাজমিস্ত্রি লেবারের কাজ করেন। আচ্ছা, আর কেউ আছে বাড়িতে? বাড়িতে শ্বশুর আছে, শাশুড়ি আছে। আচ্ছা, আর তুমি কি করো? কি ওই সারাদিন ওদের দুজনকে নিয়ে আমার টাইম কেটে যায়। ও, বাড়ির কাজ করি আর ওদেরকে নিয়ে ওদের খাওয়ানো, স্নান সব করানো আমাকে সব তো করিয়ে দিতে, কিন্তু ওরা কথা বলতে পারে না, না? কিছুই পারে না। যে সমস্যাটা কোথায় সেটা কি কোনো ডাক্তার বলতে পেরেছেন? মানে নিউরোলজিক্যাল সমস্যা, নাকি স্নায়ুর কোনো সমস্যা, নাকি অন্য কোনো ইস্যু, সেটা বলতে পারেন? বলতে পারিনি, যেখানে যাই একই কথা বলে দুজনা, যে ওদেরকে ফিজিওথেরাপি করাও। আচ্ছা, তার মানে সেটাই একমাত্র সমাধান। সেটার তো একটা ব্যবস্থা করতে হবে মরুনি। 12 বছর বয়স হয়ে গেছে মানে ওকে তো মানে এরপর তো আর হয়তো আর সম্ভাবনাগুলোও আর থাকবে না সমাধানের, তাই না? কিন্তু ফিজিওথেরাপিটা করানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না? না, বা তুমি নিজে শিখে নিতে পারছো না? নিজে যেটুকুনি শিখেছি ওকে করাই, ছেলেটাকে করাই, মেয়েটাকে করাই, মেয়েটা অনেকটা আরো বেশি। আমার মনে হয় এটা একটা রাস্তা হতে পারে যে তুমি বা তোমার স্বামী কোনো একজন পুরো ট্রেনিংটা নাও, নিয়ে এবার তোমরা রোজ সকাল বিকাল ফিজিওথেরাপি দাও বাচ্চাদের। সেটাই, ওই ওরকম করাতে গেলে তো এবার কিছু টাকা লাগবে, সেরকম আমাদের সমর্থ হচ্ছে না। যা কাটে ওই সংসারে চলে যাচ্ছে, ওরা কখন ভালো কখন ওরকমই তো। সো আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত তাহলে আমি ওদের ফিজিওথেরাপির কাজেই লাগাবো। হ্যাঁ, ওকে, চলে এসো খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, এবার নিচে খুন্তি চালিয়ে একটা ঝটকা মারবে, এক ঝটকা মারবে। এই আটকে গেল, পুরোটা আটকে গেল, অনেকটা উঠছিল। হ্যাঁ, নিচে খুন্তি ঢোকাও, ঢোকাও, এক ঝটকা মারো না, শুধু একটা নোট উঠেছে, আরো উঠবে উঠবে। এক ঝটকা মারো, হ্যাঁ খানিকটা হয়েছে, আরো হবে। নিচে না, সব চলে যাচ্ছে। ওইটা ঢোকানোর সময় তো ঝটকা মারলে হবে না, ঢোকানোটা সাবধানে। নিচে ঢোকাও না, ঢোকেনি ঢোকেনি, আরেকবার ঢোকাও। হ্যাঁ ঢোকাও, এবার ঝটকা মারো, মারো মারো ঝটকা। ইয়া, অনেক টাকা উঠেছে, ওয়াও। 500, 40, 50, 60, 70, 5770। দুজনের খেলা শেষ হয়েছে। এই প্রথমবার এরকম ঘটনা ঘটলো। আমাদের টাকার খনি রাউন্ডে রিঙ্কুর কোনো স্কোর হয়নি, কিন্তু তারপরে মরুনি খেলেছে, সে স্কোর করেছে 5770। দোলনের কাছে একটু আসি। দোলন, তোমার এই সুন্দর কাজের একটু কথা আমাকে বলো, কবে থেকে শুরু করলে? 3 বছর হচ্ছে করছি। 3 বছর হ্যাঁ, অনলি? হ্যাঁ। আচ্ছা, তোমার কি এটা করতে ভাল লাগতো? ভাল লাগতো না, আমার হাজবেন্ড তো মিলে চাকরি করতো, তো ওনারই একটা মানে বন্ধু এই সমস্ত কাজ করাতো, ঠিক আছে। এবার সময়ের জন্য ও মানে সেও করতে পারেনি, তো আমার হাজবেন্ডকে একদিন মিলেতেই হয়তো বলেছে, ও এসে আমাকে বাড়িতে বললো সেই তো বাড়িতে বসে থাকো, তাহলে কিছু করো। তো আমিও ভালো, সত্যি নিজেরও স্বাবলম্বী হওয়া উচিত, কারণ এখন সবাই কেউ বসেনি, তো যদি আমি করি তো আমার তো অন্তত হাত খরচা কিছু হবে। তো সেই চিন্তা ভাবনা করে আমি ওকে বললাম ঠিক আছে নিয়ে আসো, আমি করব। তো সেরকম 1-2 সপ্তাহ করি, আমি করি। এবার আমার আশেপাশে সমস্ত বৌদিরা জিজ্ঞাসা করতে শুরু করে যে কোথা থেকে আনিস বা কিছু। আমি বলি এরকম আমার হাজব্যান্ডের একটা বন্ধু ওকে দেয়, তো ও এনে আমাকে দিয়েছে, আমি করি, আবার ওই গিয়ে দিয়ে আসে। তখন বলছে আমাদেরও দিবি, করবো।
তো দেবো বলে ও তারপরে কিছু কিছু মাল মানে আর কি 1জন থেকে 2জন হলো, বাহ। 2জন থেকে 3জন আর কি বাড়তে থাকলো। তো এই 2-2.5 বছরে আমি মোটামুটি 30 জনের উপরে আমার কারিগর হয়ে গেছে। আমি 30 জনকে কাজ দিই আপাতত। আমি একটু দেখতে হ্যাঁ, চাই নিশ্চয়ই। তোমার স্যাম্পল। এটা হচ্ছে লেহেঙ্গা, আরে এটা এরকম কাজ হয়, এই মেটেরিয়ালগুলো দিয়ে হয়, এইরকম মেটেরিয়াল দিয়ে কাজ হয়। এটা কি? এটা স্টোন। ও এটাই হচ্ছে ওই স্টোন গুলো যেগুলো বসাও। হ্যাঁ হ্যাঁ, এই তো এইটা একটা স্টোন, এটা পায়ে জামা হয়, এটা একটা জামার উপরে এইগুলো হয়, আঠা দিয়ে পাথরগুলো বসে, এই সমস্ত কাজ হয়। এটা বড় এইটা লেহেঙ্গা। দেখি একটু। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই তো এই কাজগুলো বসানো আরে আছে। বাবা, এগুলো তোমরা মানে এই যে সুতোর যে কাজগুলো করে তোমাদের কাছে আসে? হ্যাঁ, সুতোর কাজ মানে এটা বিভিন্নভাবে চারিদিকে কাজ হয়, মানে পুরো আমাদের টুকরো টুকরো পিস দেয়। আচ্ছা, টুকরো পিস দেয়, হ্যাঁ, তোমরা হ্যাঁ। পিসেই বসিয়ে বসিয়ে পাঠাও। দিয়ে তারপরে এখন- সেলাই হয়। জামা পুরো রেডি হয়ে আছে, শুধু স্টোন ওয়ার্ক, এই খালি জায়গাগুলো আছে এগুলো ফিল আপ করতে হবে স্টোন গুলো হ্যাঁ, দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এই ধরো এই কুর্তাটাতে যা কাজ করলে কত তুমি চার্জ করো এটার জন্য? আমি পাই 20 টাকা মেয়েদের। এই পুরোটার জন্য? হ্যাঁ, কারণ বেশি কাজ নেই, 15 মিনিট লাগে, এই শুধু কাজগুলো একটা একটা করে ছেড়ে ছেড়ে বসাতে হয়, পুরো কাজ নেই। এবার মেয়েদেরকে আমি 10 টাকা দিই। আচ্ছা, সারাদিন বাড়ির কাজ করে যদি সারাদিন 100 টাকাও যদি হয় তাই আনি। এইগুলো ধরো চুমকি বসানো ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো পুরো চুমকিটা রেডি। সেলাই করা ছিল? হ্যাঁ, ওটা সেলাই হয়েছে, এইটা এখন স্যাম্পল, এর উপরে কাজ হবে, এটা এখন কাজ হয়নি। ওকে, এটা কাজ হবে। এইখানে কাজগুলো বসবে। হবে। হ্যাঁ, এইটা দেখুন আবার, আচ্ছা। এটা লেহেঙ্গার উপরে কাজ হয়েছে, এক সাইডটা হয়েছে, এক সাইডটা আমি নিয়ে চলে এসেছি, এখন এটা হয়নি হ্যাঁ, complete। এটা ভালো বোঝা যাবে, দাঁড়াও দেখি। এইটা বসুন। এইটা যেমন ধরো এইটাতে কাঁচটা বসানো, এই স্টিকার গুলো বসানো হয়ে গেছে বলে হ্যাঁ। এটা এরকম লাগছে। আর এই এদিকটা রেডি এখনো মাল এলে করতেও খুব বসানো অসুবিধা হয়। হবে। বাহ, তুমি একা শুরু করে এখন 30 জনকে দিয়ে কাজ করাচ্ছো? হ্যাঁ, আমি বাড়ি বাড়ি দিতে যাই তো। Wow! আবার অনেকেও আসে, বাড়িতেও নিয়ে যায়। তুমি তো সত্যিকারের উদ্যোগপতি। হ্যাঁ, মানে এটাকেই তো উদ্যোগপতি বলে। ছোটভাবে শুরু করে আস্তে 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 তুমি জায়গাটা বড় করছো। আর আমার আজকে এই যে জায়গায় এসেছি মানে হ্যাঁ। 1জন থেকে 2জন, আমার হাজবেন্ড, ওর জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার হাজবেন্ড এসছে। ও হ্যালো, ওর নাম কি? রবি দেবনাথ। রবি, হ্যালো। বলুন ম্যাম। এটা তো দারুণ ব্যাপার। আপনি প্রথম দিন বুঝেছিলেন যে ব্যাপারটা এরকম জায়গায় যাবে? ছোট থেকে আমি এই কাজটা করতাম, ওকে। করতে করতে তারপর একদিন হঠাৎ আমাকে একটা বন্ধু বললো এরকম যে আমার বউ এরকম স্টোনের কাজ করাচ্ছে, তোর বউ যদি করে তুই আমাকে বলিস না। আমি বললাম যে ঠিক আছে, আমি আমার বউকে জিজ্ঞাসা করে বলবো। তারপরে ওটা জিজ্ঞাসা করার পরে তো বউ বললো ঠিক আছে একদিন নিয়ে এসো দেখি। ওই একদিন বাহ। নিয়ে আসার পর থেকেই আস্তে 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 30-40 জন হয়ে গেছে। ভেরি গুড, ইউ শুড বি ভেরি প্রাউড অফ হার। খুব ভালো। দোলন, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? 50% তো কাজের জন্য ইনভেস্ট করব এই কাজে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্লাস আমার একটা ছোট্ট মেয়ে আছে, তাকে আজকে আনতে পারিনি। হ্যাঁ, তো তার ভবিষ্যতের জন্য কিছু রাখবো, ইচ্ছে আছে। আচ্ছা, ওকে। ও একবারে সশরীরে মা লক্ষ্মী, ও জানে কিভাবে এগোতে হয়, কিভাবে সব। বাড়ি থেকে কে কে এসছে তোমার? আমার হাজবেন্ড এসছে, আমার ননদ। ও ননদ বেশি হাসছে তোমার বরের থেকে। ও বেশি ও খুশি তো আমার মনে হয়। বেস্ট ফ্রেন্ড হই। হ্যাঁ, খুব খুশি হয়ে আমার থেকে গেছে। বেশি ও এক্সাইটেড। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। এক মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, নিচে ঢোকাও, নিচে 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 ঢোকাও, ঝটকা মারো। এই যা, একটা উঠেছে। জড়ো করো। এক ঝটকা মারো, যা। ওইরকম করে ফেললে তো সব পড়ে যাবে। এক জায়গায় জড়ো, এক জায়গায় সামনে 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 সামনে, নিজের দিকে নিজের দিকে। হ্যাঁ, এবার নিচে খুন্তি চালো, নিচে আস্তে করে ঢোকাও, খুব স্মুথলি। ঢুকছে না, সরে যাচ্ছে টাকা। সোজা করে না, শুইয়ে শুইয়ে খুন্তিটা শুইয়ে নিচে সোজা ফ্ল্যাট যাচ্ছে, করে খুন্তিটা ঢোকাও। শুইয়ে, টাইম ওভার হয়ে যাচ্ছে। একটা একটা করে নোট তুলছে, অত টাইম কই? জড়ো জড়ো, এক জায়গায় জড়াবে, এক জায়গায় জড়াবে, এক জায়গায় জড়াবে। ও 500, 1000,
40, 50, 60, 5560। দেবলার কথা একটু শুনি। তুমি বললে যে অন্যের পানের বরজে কাজ করো। হ্যাঁ দিদি। বরাবরই কি তাই করতে? না দিদি, আগে আমাদের পানের বরজ ছিল, নিজেদের ছিল। আমার শ্বশুর দিয়েছিল আমাদের মানে করে। তোমার কাকদ্বীপেই বাড়ির কাছে? দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে আমার বাড়ি। আমার বাড়িতে মানে এমনি জায়গা আছে, ওখানে আমার শ্বশুর পানের বরজ করে দিয়েছিল। কিন্তু বুলবুল ঝড় যখন হয় তখন পানের বরজটা পড়ে যায়। তা আমরা আর সেই পানের বরজটা করতে গেলে অনেক টাকার খরচ আছে। অনেক খরচা হয়? কত টাকা? প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ আছে একটা পানের বরজ সেট আপ করতে। হ্যাঁ। আচ্ছা, তো সেটা আর করতে পারিনি দিদি পয়সার জন্য। এখন অন্য কোথাও? হ্যাঁ, অন্য পান বরজে কাজ করেই দুজনেই। কি কাজ করো? পান ভাঙা থেকে শুরু করে সব কিছু, মানে ঘাস বাঁচা থেকে পান ভাঙা, তারপরে পানে ওখান থেকে নিয়ে এসে পানে যে গুছানো হয় সেই পান গুছিয়ে একেবারে মোট করে তবে ছাড়তে হবে। তুমি আর তোমার স্বামী দুজনেই করো? আমার স্বামী পান গুছিয়ে দেয় আর আমি ভাঙো, পান টান ভেঙে দিই। কত তোমাদের রোজ হয়? 300 টাকা করে দেয়, মানে ওই সকাল থেকে। হ্যাঁ, এই প্রতিদিন তো হয় না পান, ওটা 1 দিন 2 দিন ছাড়াছাড়ি হয়। আচ্ছা, এবারে দুজনে সারাদিন ওই সকাল থেকে 3টে পর্যন্ত হয় ওই কাজটা। পান ভাঙা ওই শেষ হয়ে গেলে তারপরে এই 3টে পর্যন্ত গুছানো শেষ, তারপর মার্কেটে পানটা নিয়ে চলে যায়। তো ধরো মাসে কদিন তোমরা এই কাজটা করো? মাসে 15 দিন মতো 20 দিন মতো হয় কাজ। 600 টাকা করে দুজনে মিলে রোজগার করো? 300। হ্যাঁ দিদি। তোমার বাড়িতে কজন আছেন? বাড়িতে 2 ছেলে আর আমি আর স্বামী আছি। 2 ছেলে? বড় ওরা? বড় না, আমার ছোট ছেলে 4 বছর বয়স। ও, আর বড় ছেলে 15-16 বছর। ও, পড়াশোনা করছে? হ্যাঁ দিদি। আচ্ছা, ছোট ছেলেকে সবে ভর্তি করেছি ক্লাস। হ্যাঁ, 4 বছর। হ্যাঁ। তো তুমি এই শোটা দেখো? প্রতিদিন দেখি দিদি, খুব ভালো লাগে। আচ্ছা, আমি তো মিস হয়ে গেলে দুপুরবেলাও দেখি, দুপুর টাইমে যেটা হয় পরে ওটাও দেখি আমি। ওই পরের দিন যেটা দেখায়? প্রতিদিন দেখি দিদি, আমার মিস যায় না, খুব ভালো লাগে। কি ভালো লাগে? সব খেলাগুলোই তো ভালো লাগে, যা যা খেলা হয় এখানে সবই ভালো লাগে। বাহ। কে এসছেন বাড়ি থেকে? বাড়ি থেকে দিদি এসছে, দিদির বৌমা এসছে, আর দিদির মেয়ে। তোমার ফটোকপি তো তোমার দিদি? চশমাটা খুললে তো পুরো মানে ফটোকপি তো দুজনে। হ্যাঁ দিদি, রাস্তায় মানে যেখানে যাই দেখো সত্যি একরকম দেখতে না? ওয়াও। হ্যাঁ, কত বড় তোমার থেকে? আমার থেকে 7 বছরের বড়। ও আচ্ছা, নাইস। 3 বোনে দিদি, আমারও ভাই নেই। আমারও নেই, আমরাও 3 বোন। কি মজা। থ্যাংক ইউ দিদি। ভাই নেই তো কি হলো, 3 বোন যথেষ্ট না? যথেষ্ট তো দিদি, কিন্তু বাবা মা তো মারা গেছে, বাবা এখন আমাদের কাছেই থাকে, কি করবে, আর বাড়িতে তো কেউ নেই থাকার মতো। ভাই থাকলে থাকতো। তো তোমরাই তো বাড়ি বাবার, তাই না? বাবা আমাদের কাছেই থাকে। অ্যাবসলিউটলি, সেটাই তো করা উচিত। ভেরি গুড। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? 1 লাখ টাকা পেলে আমি পানের বরজ আবার করতে চাই, নিজের করতে চাই। ও, কিন্তু ওটা 1.5 লাখ টাকা খরচা বললে? খরচা তো দিদি, ওটা নিজের থেকে কিছুটা দিতে হবে, জোগাড় করবে। এখান থেকে 1 লাখ টাকা নিয়ে বাকিটা জোগাড় করে আবার একটা নিজেদের পানের বরজ বানা। হ্যাঁ দিদি। নাইস, ভেরি গুড। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার আরেক বোনও এসছে? না, ওটা আমার দিদির মেয়ে। দিদির মেয়ে? সব তো মানে ডাইসটা তো পুরো একই ছাঁচে সব মূর্তি গড়া হয়েছে। দেখো দিদি, আমার আরেকটা বোনও এই একই রকম দেখতে। ও, কি কিউট ব্যাপার। ওকে, নাইস। চলো এদিকে ঘোরো। খালি হাসছে, দেখো, চোখ বন্ধ করো। তোমাকে দেখে দিদি আমার খুব ভালো লাগছে। জীবনের প্রথমবার যে এত কাজ। দিদি একটু আগ করতে চাই। কি করতে চাও? জড়িয়ে ধরতে চাই। কি সুইট। দাঁড়াও, খেলতে হবে, শুধু জড়িয়ে ধরলে হবে? চোখ বন্ধ করো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো। হ্যাঁ, অনেক টাকা আছে, অনেক টাকা আছে। একটা ঝটকা মারো। হ্যাঁ, গুড। এভাবে হবে। এক ঝটকা যা আটকে গেল। কাঁড়ি করো, ঠিক বলেছে, কাঁড়ি করো। এবার নিচে খুন্তি ঢোকাও, নিচে ঝটকা মারো। যা পড়ে গেল। ঝটকা মারো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, হবে। হ্যাঁ, কারেক্ট। এবার নিচে খুন্তি চালাও, ঝটকা মারো। হ্যাঁ, গুড। হ্যাঁ, গুড।
হচ্ছে না, হয়নি, এবার হবে 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 হবে। গুড, ভেরি গুড, হচ্ছে, নাইস নাইস। ওটা রুটি শেখার মতো করে টাকা তুলছে তো। জমা করো না, আগে জমা করো না, জমা করো। চলো মারো, গুড গুড, ভেরি গুড ভেরি গুড। চলো কাম অন, টাইম নেই, তাড়াতাড়ি করো। তোলো, গুড তোলো, হচ্ছে, ভেরি হচ্ছে, নাইস। হচ্ছে। আরো আবার এক জায়গায় করো, এক জায়গায় করো, তোলো তোলো তোলো, হ্যাঁ হচ্ছে জয় মা বলে হচ্ছে। ও কুড়ি, 30, 40, 7,640। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। আমি শেষে ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না। আমি শেষে ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেঁচকি। বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। বিশেষ বিশেষ ঘোষণা। কিসের ঘোষণা? কালকে সবখালিতে হবে সবখালি উৎসব। সবখালি উৎসব? সেখানে নতুন জামা পরে সবখালির সবাই একদম মটন বিরিয়ানি খাবে। তা বলে তুই কোদাল দিয়ে রান্না করবি? আরে কোদাল কোথায়, এটা তো খুন্তি, খুন্তি, ওই যে বড় বড় খুন্তিগুলো হয় না, সেই খুন্তি এটা। আর আপনারা সবাই দড়ি কেন? আরে দড়ি কেন তুমি পরে শুনবে। আপনারা সবাই শুনুন, বিরিয়ানির চাল আর মাংস স্পন্সর করছেন সুদীপ্তা চক্রবর্তী। না, একদমই না। আরে কালকে সবখালিতে উৎসব দিদি। তা আমার কি? এখন গোটা সবখালি তো তোমার, তাই না? না না, উৎসব তো সবার, সবাই মিলে উৎসব করবে, তাই না? আমি একা কেন কিস খাবো বাবা? না, উৎসব সবার, বিরিয়ানি তোমার। না, একদম না। আর বিরিয়ানি খেলে শরীর ভারী হয়ে যায়, আমি বিরিয়ানি খাই না। চাল আর মাংস সুদীপ্তা চক্রবর্তী। না, একদম না। আর সব মশলা রিঙ্কু দে। হ্যাঁ, এটাই ভাবছিলাম কখন আসবে। মশলা, গোলাপ জল, যা ওখানে অদ্রিকা আছে, মেরে তোর ভূত ভাঙাবে। না, অদ্রিকাও তো আমাদের সঙ্গে বিরিয়ানি খাবে। একদম না, ওর মা বাবার আরে ও খাবে, মশলা। খাবে। এই অদ্রিকা তুমি খাবে না? এই না বলবে, অদ্রিকা না বলবে, ওর সব কথাই না বলবে, ঠিক আছে? তুমি বিরিয়ানি খাবে না? বলো না। না, ভেরি গুড। একদম ওর ফাঁদে পা দেবে না। কি শেখাচ্ছ তুমি ছোট ছোট বাচ্চাদের? ছোট ছোট বাচ্চাদের সঠিক পথে থাকতে শেখাচ্ছি রে। আমি দেখাবো আজকে কি শেখাতে হয়। কি শেখাতে হয়? এই রিঙ্কুদি, তুমি কোনোদিনও নাচ শিখতে পারোনি না? তোমার খুব আফসোস নাকি? আচ্ছা ঠিক আছে, আজকে এক রাউন্ডে আমি তোমাকে নাচ শিখিয়েছি। ব্যাস, রিঙ্কু যেটুকু যা শিখেছিল আজকেই ভুলে বাড়ি যাবে। ওফ, তুমি শুধু আমাকে বিরিয়ানির মশলা, ওই গোলাপ জল, ওগুলো একটুখানি দিয়ে দিও। এসেন্স দেওয়া গোলাপ জল 1 বোতল ওর হাতে ধরিয়ে দাও, আর বাকি সব প্যাক করো এক্ষুনি। যদি আজকে গোটা বাড়ি ফিরতে চাও, জিনিসপত্র সঙ্গে নিয়ে ফিরতে চাও। আরে পুরো সবখালির জন্য রান্না হবে। না, সব খালি মানে জানো তো, সব খালি করে দেয়। আমি বলছি ব্যাগে ভরো, না হলে কিছু ফেরত নিয়ে যেতে পারবে না, ব্যবসা লাটে তুলে দেবে। বিশাল পরিমাণে বিরিয়ানি হবে, ওগুলো লাগবে তো, নয়তো এই এত বড় খুন্তি আমি হাত দিয়ে চালাতে পারবো না। পা দিয়ে চালা, মাথা দিয়ে চালা। ও দেখো, এই খুন্তিটা হাঁড়িতে থাকবে, বিরিয়ানির হাঁড়িতে। আর এই যে দড়ির যে আরেকটা দিক, এটা আমি দেখো গরুর খুঁটের মতো কোমরে বেঁধে নেব। করে তুই ঘুরবি? বেঁধে আমি হাঁড়ির চারদিকে গোল গোল করে ঘুরতে থাকবো, ব্যাস ওইভাবেই বিরিয়ানি রান্না হয়ে যাবে। এই বুদ্ধি নিয়ে তুই অদ্রিকার ভবিষ্যৎ তৈরি করার প্ল্যান করছিস।
ঝরঝরে হয়ে যাবে ওর ভবিষ্যৎটা তোর হ্যাঁ হাতে পড়লে। ঝরঝরে বিরিয়ানি একদম ঝরে ঝরে পড়বে। হ্যাঁ তুই একা খা, তুই থামা তোর এই বাজে আইডিয়াগুলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে ওই মশলাগুলোর পাশে গিয়ে দাঁড়াই। হ্যাঁ রিঙ্কু খুবই চাপে আছে আজকে। আসলে রিঙ্কু মশলা দেবে কি না দেবে এই নিয়ে কোনো বক্তব্যও রাখছে না, কিন্তু কারণ যেহেতু স্কোর বোর্ড একদম খালি, এখন টুনির ভরসায় থাকতে হবে বেশ খানিকক্ষণ। রিঙ্কু পুরো আরে আমাকে দেবে দেবে, সব মশলা দেবে। রিঙ্কু দি এখন সব খালিতে আছে। জাগিয়ে দাঁড়া রিঙ্কুর পাশে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। তুই আমার হিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো। দিদি শোনো, তুমি এখন জিরোতে আছো, ঠিক আছে? তো বুঝে শুনে উত্তর দাও। বাকি সব কিন্তু জিরোতে নেই। ভাবো ভাবো, এখনো যদি ভুল হয় না তাহলে কিন্তু চোখে বৃন্দাবন দেখবে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। গান তো পুরো পাল্টে গেল। এটাই হবে, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। লক করবো এটা? লক করলাম রিঙ্কুর উত্তর। সেকেন্ড ক্লু শোনাবো? কেউই আর শুনতে চাও না সেকেন্ড ক্লু? থার্ড ক্লু শুনতে চাও না? ওকে, গানটা শুনিয়ে দিই। চলো চলো চলো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন, বলছে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। রিঙ্কু পেয়ে গেছে 1500। রিঙ্কুর খাতা খুললো অবশেষে। তোমার স্কোর এখন 1500। আর আমি পেয়ে গেছি বিরিয়ানির মশলাগুলো। খুব ভালো, তুই ওই কর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখব। বাংলা গান। হ্যাঁ বলো। একখান চুম্মা দে কারেন্ট লাগালি, এই গানটা। একখান চুম্মা দে কারেন্ট লাগালি। কারেন্ট লাগাইলি। লক করি। সেকেন্ড ক্লু দেখাবো? তরুণ দেখতে চায় না, দেবলা আর রিঙ্কু দেখতে চায়। সেকেন্ড ক্লু 1000 টাকার ক্লু, ভোল্টেজ বাড়াইলি। থার্ড হিন্ট দেখাবো না? আরে আমি দেখবো। কেন? বলছি উনি দেবকে খুব ভালোবাসে। দেখেছো, পুরো বাংলা জানে যে টুনি দেবকে খুব ভালোবাসে। তোর কপালে যে কি আছে তুই নিজেও জানিস না। ঠিক আছে, আমরা গানটা শুনে নিই। কেউ তো চ্যালেঞ্জ করলে না মরুনিকে, আমরা গানটা শুনে নিই। একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মা দে আমার হাই হলো টেম্পারেচার, চढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार। একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মা দে আমার হাই হলো। সঠিক উত্তর দিয়ে দিয়েছে মরুনি। 7270। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো মরুনি। ও বন্ধু তুমি শুনতে কি পাও? লক করি। সেকেন্ড ক্লু শোনাবো, থার্ড ক্লু শোনাবো, গানটা শোনাবো। বন্ধু
তুমি শুনতে কি পাও, বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, ছুঁয়ে যাবে হৃদয় তোমার, ছুঁয়ে যাবে হৃদয় তোমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার। মরুনি আরো 1500 টাকা পেয়ে গেল, 8770। 4 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো কি ফল। চিনতে পারলেই গান বুঝতে পারবে। এ তো সেই পুরুলিয়ায় দেখেছিলাম মনে হচ্ছে। বলো। আমি পুরুলিয়ার ভাবরা ভাজা। কি? না 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 না, পুরুলিয়ায় কি গাছ দেখেছি আমি সেটা বলছিলাম। রিঙ্কু, একটা উত্তর তো দিতে হবে, তুমি বাজার বাজিয়েছো, কোন উত্তরটা নেব বলো। ফুলের গন্ধেও মাথা ঘোরে, ফলের গন্ধেও মাথা ঘোরে। ইদলে পলাশে বন পালা, মহুল ফল বলছি। ইন্দারে পলাশের বন বললে, ওটা আমি লক করি। সেকেন্ড ক্লু খুলবো, সেকেন্ড ক্লু খুলছি, বাকি 3 জন দেখে নাও। বলো দোলন। মহুয়ায় জমেছে আজ মৌগো। আচ্ছা, লক করলাম তোমার উত্তর। থার্ড ক্লু খুলবো না? আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করছো না? গানটা শুনে নি। মহুয়ায় জমেছে আজ মৌগো, ও মহুয়ায় জমেছে আজ মৌগো, বনে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে, ওই পালকিতে চলেছে কার ভোগো, মহুয়ায় জমেছে আজ মৌগো, ও মহুয়ায় জমেছে মৌগো। দোলন পেয়ে গেছো 1000 টাকা। 6560 তোমার স্কোর এখন। রিঙ্কু 100 টাকা মাইনাস হয়ে গেল, 1400 হয়ে গেল তোমার স্কোর। পরের গান প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো দোলন। কোন ভাগরের ভোরে ডুবলো স্বপ্নে সাগরে। প্রথম থেকে আবার গাও। কোন সাগরে ভোরে ডুবলো। দিদি তুমি না বেঘোরে গানটা গাইছো। কোন স্বপ্নে বেঘোরে মেঘলা স্বপ্নে। ক্যাসেট জড়িয়ে গেছে, ওটাকে খুলতে হবে। সুরটা বুঝতে পেরেছি,